প্রয়াগের শহর প্রয়াগরাজে তোমাদের সবাইকে ওয়েলকাম। फिर भी आप मुस्कुराइए क्योंकि आप यूपी में हैं। এই পুরো ট্রিপের 1000 কিলোমিটার ইজ ডান। আমরা কিন্তু যে শাহী স্নানটা করবো সেটা হলো মহাশিবরাত্রির দিন। স্বাভাবিকভাবেই সঙ্গমের রাস্তা প্রচন্ড ভিড়, প্রচুর লোক। হাঁটলাম আমরা সেক্টর 22 থেকে হেঁটে কিন্তু মানে 21 পার করলাম। শত খারাপের মাঝে ভালোটা হচ্ছে ইউপি পুলিশ এত সুন্দর এই একটা বর্ডার ক্রস করলাম। আজকে কিন্তু ভালোই সমস্যা হতে পারে। কোটি কোটি টাকা খরচা, তার মধ্যে কোটি কোটি টাকা ইনকাম। সবার মুখে একটাই নাম, জয় শ্রীরাম। হর হর মহাদেব, জয় শ্রীরাম বলে আজকে দিনের গুড মর্নিং শুরু হচ্ছে। আজকে দিনের দিনটা শুরু হচ্ছে। তো ঘড়িতে কিন্তু টাইম হয়েছে অলমোস্ট 11:35 অলমোস্ট হয়েছে। আর আজকে কিন্তু প্ল্যান হলো অযোধ্যা থেকে প্রয়াগরাজ পর্যন্ত যাওয়ার। তবে আজকের কিলোমিটারটা একটু কম বলে রিল্যাক্সলি বেরোচ্ছি। আর মাঝখানে যদি কোনো জ্যাম ট্রাফিক থাকে তো সেটা দেখার ব্যাপার। সকাল সকাল কিন্তু পুরো গাড়িতে কিন্তু মানে লিউপ থেকে শুরু করে সব কিছু ডান। আর এখানে কিন্তু ভাইয়ের গাড়িও ডান, এখানে স্যাডেল ফ্যাডেল লাগানো শেষ। আর তবে এই জায়গাটা কিন্তু এনজয় করেছে আমাদের গাড়িতে কিছুটা বান্দরগুলো। রামরাজ্যে এসেছি, বাদর একটু মজা করবে না। আমার গাড়িতে ছিল এই জায়গাটা, তো এখান থেকে লাফিয়ে বাঞ্জি জাম্পিং খেলছিল এরা, ঠিক আছে। অ্যাকোমোডেশন সত্যি আগের ভিডিওতেও বলেছি, মানে হোটেল সার্ভিস সব কিছুই দারুণ। আচ্ছা, তো এখন এখান থেকে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন এবার বেরিয়ে যাব। আর সব থেকে ভালো একটা ব্যাপার এই হোটেলের, মানে যেখানে আমরা ছিলাম, সকালে ঘুম থেকে উঠছি, রাম মন্দিরে মন্ত্র হচ্ছে, পুজো হচ্ছে রাম মন্দিরে। তো সেই মন্ত্র শুনতে শুনতে মানে শঙ্খের আওয়াজ শুনতে শুনতে ঘুমটা ভাঙছিল। দারুণ দারুণ হোটেল ছিল এটা। ওকে, তো এবার কিন্তু ফাইনালি ঘড়িতে টাইম হয়েছে 12:38, প্রায় 1টা বাজতে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এখান থেকে আমাদের হোটেল বিষ্ণুপ্রিয়া থেকে বেরোচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম বলে আজকে কিন্তু শুরু করলাম রাইড আমাদের প্রয়াগরাজ মহাকুম্ভর পথে। আহা, রোদের তেজটা কিন্তু বেশ লাগছে। এখান থেকে চারিদিকে কি আর বলবো, পুরোপুরি কিন্তু নো এন্ট্রি। তো ম্যাপ যেভাবে দেখাচ্ছে সেরকমভাবে তো বেরোচ্ছি। আর এখান থেকে মানে কি লেভেলের ভিড় সেটা কালকে আমরা দেখেছিলাম, সেটা ভিডিওতেও তোমরা দেখেছো। এই রাস্তাটা দিয়ে সবাই কিন্তু মেনলি সোজা, এই রাস্তাটা সোজা এইদিকে চলে যাচ্ছে রামপাথের দিকে। রামপাথ দিয়ে কিন্তু অযোধ্যা ঢুকছে, মানে রাম মন্দিরের দিকে। রাস্তাটা মেনলি আমরা কিন্তু পুরোটা গুগল ম্যাপের ভরসা এদিক দিয়ে বেরোচ্ছি, অলিগলি দিয়ে পুরোটা বেরোচ্ছি। আর কালকে আমরা ঢোকার সময় একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে কোথা দিয়ে কীভাবে বেরোনো যায়। তো যেহেতু চারিদিকে নো এন্ট্রি, তো উনি বলেছিলেন যে এখান দিয়ে টেরিবাজার রোড আছে, তো টেরিবাজার রোড হয়ে দেন টান বেরিয়ে যেতে বলেছিল। স্যার यहाँ से टेरी बाजार निकालना, टेरी रोड यहाँ से। ओहो, এখানে কিন্তু সব রকমের মানে ব্যবস্থা আছে। আমি যা দেখলাম কালকে থেকে, হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এরকম হুইল চেয়ারও আছে। বাপরে, अयोध्या राम जी की भूमि, राम जी की जन्मभूमि। এই রাস্তাটা একটু জ্যাম দেখাচ্ছে, যেহেতু এই রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে। এই রাস্তা থেকে মেনলি বেরোই, এখান থেকে একটু সিনসিয়ারলি বেরোতে হবে, বিকজ অফ এখান দিয়ে প্রচণ্ড গলিগালার ভেতর দিয়ে আমাদের রোড শো করছে। সবার মুখে একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কত বয়স্ক মানুষ, কত সিনিয়র লোক মানে নিজের মনের জোরে এত দূর পুণ্য করতে আসে, তীর্থযাত্রা করতে আসে, কত লোক এই সময়ে। তো এই প্রয়াগরাজ মহাকুম্ভ, এই কুম্ভর কিন্তু একটা গল্প আছে। ভগবান আর অসুররা কিন্তু সমুদ্র মন্থন করেছিল। তো সেই সময় সমুদ্র মন্থন করে 14টা রত্ন পেয়েছিল। সেই রত্নর মধ্যে একটা ওরা পেয়েছিল অমৃত কলসি। সেই অমৃত কলসি নিয়ে আবার ভগবান আর অসুরদের মধ্যে একটা ঝগড়া হয়, মানে একটা যুদ্ধ হয়। তো সেই সময় 4 জায়গায় সেই অমৃত কলসি, সেই অমৃত 4 জায়গায় পুরার মতে পড়েছিল। সেগুলো হলো নাসিক আছে, উজ্জয়িনী আছে, আর শেষ হলো প্রয়াগরাজ। কিন্তু এই মহাকুম্ভ এটা কিন্তু পুরো হয়েছে প্রয়াগরাজেই। কিন্তু আরেকটা জায়গার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই কারণেই কিন্তু 12 বছর পর সে কুম্ভটা হয়। কুম্ভ 2 রকমের, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ। 6 বছরও হয়, 12 বছরও হয়। পূর্ণকুম্ভটা কিন্তু 12 বছরে হয়, আর মহাকুম্ভ কিন্তু 144 বছর পর প্রয়াগে অনুষ্ঠিত হয়। এই মহাকুম্ভকে নিয়ে কত গল্প, কত কিছু, কত বছর থেকে এর আয়োজন। কোটি টাকা খরচা, তার মধ্যে কোটি টাকা ইনকাম। সামঞ্জস্যটা ঠিক বেশ ভালোই রয়েছে। ভাই, ये पुल का नाम क्या है? कौन सा पुल है ये टेरी बाजार रोड है ना ये? थैंक यू। अच्छा, এটা টেরি বাজার রোড হয়ে এবার আমরা এই ব্রিজটা ধরবো।
বাপ রে, চারিদিকটা দেখো। এই সব গাড়ি মানে 4 হুইলার তো পাস করিয়ে দিচ্ছে পুরো অযোধ্যা থেকে, জায়গা জায়গা পুলিশের ব্যারিকেড, মানে এই 4 হুইলারগুলো কিন্তু এইখানেই সব দাঁড়িয়ে আছে। ও হো হো, দেখো সব 4 হুইলার, মানে পুরো সিটির মধ্যে। সত্যি কথা বলতে আমি বাইক দেখেছি, বাট একটা 4 হুইলার কিন্তু সিটির ভেতর ঢুকতে দেয়নি। তো আমরা কিন্তু অযোধ্যা হয়ে টেরি বাজার হয়ে আমরা কিন্তু বেরোলাম, যেখান থেকে ম্যাক্সিমাম গাড়ি হাইওয়ে ধরছিল। আর এখন আমরা কানেক্ট করলাম NH27, এটা ধরে কিন্তু আমরা ঢুকেছিলাম অযোধ্যার দিকে। এটা দিয়েই অযোধ্যা থেকে আমরা বেরোচ্ছি, যেটা কিনা হয় আমরা সুলতানপুর হয়ে বেরোবো। আর আজকে কিন্তু আমাদের পুরো কিলোমিটার হলো 173 কিলোমিটার ছিল, 173 কি 75 কিলোমিটার আমাদের প্রয়াগ পর্যন্ত আমাদের আজকের জার্নি। প্রয়াগরাজের আগে কিন্তু আজকে ভালোই জ্যাম হতে চলেছে, কারণ আমরা কিন্তু যে সময়টা প্রয়াগরাজে ঢুকবো সেটা হলো মহাশিবরাত্রি। আমরা কিন্তু যে শাহী স্নানটা করব সেটা হলো মহাশিবরাত্রির দিন। তো হর হর মহাদেব বলে যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। অযোধ্যা থেকে বেরিয়ে আমরা সুলতানপুরের দিকে গাড়ি নিয়ে নিলাম। আর সুলতানপুর থেকে নিতে যা বুঝলাম, আমরা এই অযোধ্যা থেকে বেরোনোর জন্য কিন্তু সাংঘাতিক জ্যাম। আর যেটা কিনা হলো সিটির মধ্যে ছিল সেরকমই কিছু একটা জ্যাম, প্রায় তার থেকে ডবলেরও বেশি আজকে প্রয়াগরাজে ঢুকতে চলেছে। আজকে কিন্তু ভালোই সমস্যা হতে পারে বলে আমাদের মনে হচ্ছে, বিকজ প্রচুর গাড়ি প্রয়াগরাজের দিকে যাচ্ছে। ওই যে বললাম মহাশিবরাত্রি, এই রাস্তাটা আমরা আগের দিন রাত্রেবেলা এসেছিলাম, সেদিনও কিন্তু বেরোবার ভিড় বেশি ছিল, ঢোকার ভিড় কম ছিল। আজকে যা দেখছি আজকে আরও বেশি। আহা, আমার ডান দিকে এরকম সবুজ ক্ষেত, পোর্ট্রেটটা মানে আলাদাই সুন্দর লাগছে এই সিনটা। আমার ডান দিকে পুরো ধুধু সবুজ মাঠ, আর এরকম একটা রাস্তাটা পুরো জঙ্গলের মতো, খুবই ভালো। তো আজকে কিন্তু ফিরছে আমরা যেদিন অযোধ্যা ঢুকছিলাম ওয়েস্ট বেঙ্গলে কোনো গাড়ি দেখিনি, কিন্তু আজকে কিন্তু বেরোবার সময় প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পাচ্ছি। WB24 আমার সামনে যে আর্টিকাটা যাচ্ছে সেটা WB24, আরও অনেক প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখেছি আজকে। ওয়েস্ট বেঙ্গল বলে না, মানে এই ট্রিপে না আমি আনএক্সপেক্টেডভাবে মানে নেপালের গাড়ি পর্যন্ত দেখেছি, মিজোরাম, নাগাল্যান্ড, এই সব জায়গার গাড়ি দেখেছি, গুজরাট, UP, অন্ধ্রপ্রদেশ, মানে TS সেটা আমি জানি না কি, সেটাও দেখেছি এই একটা ট্রিপে। তারপরে HR, হ্যাঁ HR, এটা ঋষিকেশ নাকি, KA কোথাকার, কর্ণাটকা, MH মহারাষ্ট্র, BR বিহার, রাজস্থান, বাপরে বাপ, MP, সব জায়গার এই একটা ট্রিপে গাড়ি দেখে নিলাম। আজকে এরকমভাবে মানে হালকা একটু রাফলি না চালালে মনে হচ্ছে আজকে আর পৌঁছতে হবে না আমাদের কারোর। ওকে, আমরা আজকে আমাদের ফার্স্ট টোল ক্রস করছি, মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট অফ হাইওয়ে। এটা হলো ভারতকুন্ড টোল। ওকে, আমাদের কি অফরোডিং করে বেরোতে হবে? করলাম না অফরোডিং আমি। এই যে রাস্তাটা আমরা এখন যাচ্ছি এটা হলো NH330। তো এই রাস্তাটা কিন্তু একদম টান পুরো চলে যাচ্ছে প্রয়াগরাজ। আমি শুধু ভাবি যে আমাদের মানে কি শখ, কি ইচ্ছে ভাই, মানে আমরা কোন সময় অযোধ্যা আসলাম আর কিভাবে দর্শন করলাম আর কিভাবে এখন অযোধ্যা থেকে বেরিয়ে কুম্ভর দিকে যাচ্ছি। সত্যি মানে শুধুমাত্র নিজে প্ল্যান করলে হয় না, ওপরওয়ালার উপরে ভরসা করতে হয়। তো একবারে চোখ বন্ধ করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, যে যা হবে দেখা যাবে। নিজের ইচ্ছেটুকুও রয়েছে, নিজের স্বপ্নটুকুও রয়েছে, আর তার সাথে মহাকুম্ভর সময় এত সুন্দর একটা সময়ও রয়েছে তার সাথে। দেখো গাড়িটা কীরকমভাবে যাচ্ছে, দেখো। ওকে, এই একটা বর্ডার ক্রস করলাম, আর এটা হলো সুলতানপুর। সুলতানপুর আর অযোধ্যা কা যে মতলব, আমিও হিন্দি বলছি, সুলতানপুর আর অযোধ্যার যে বর্ডারটা জাস্ট ক্রস করলাম। এখানে কিন্তু খুব ধরে গাড়ি ছাড়ছে। সত্যি এই কদিনের জন্য কিন্তু UP পুলিশের ওপর যা দায়িত্ব বেড়ে গেছে না। দেখো শত খারাপের মাঝে ভালোটা হচ্ছে UP পুলিশ এত সুন্দরভাবে গাইডেন্স ওয়াইজ সুন্দর মানে সব কিছু মেনটেন করছে। আর UP গভর্नमेंट ভাবা দিতে হয়। कितने टाइम से खड़े हैं आप? कितने टाइम से खड़े हैं? 1 घंटा हो गया? ओहो 1 घंटे से खड़ा है भैया। हर हर महादेव।
আচ্ছা, আমরা কিন্তু ফাইনালি অনেকটা জ্যাম কাটিয়েছে। এখন আমরা এই সোজা যে হাইওয়েটা দেখছো না, এটা পূর্বাঞ্চলের হাইওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু আমরা মেনলি বেরিয়েছিলাম আগের দিন। মানে বেসিক্যালি মানে আমরা কিন্তু প্রায় 8-10 কিলোমিটার ধরে মানে কি করছি, মানে গাড়িটা ঠিক এরকম জায়গা থেকেই নিয়ে যাচ্ছি আমরা। হয় 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 হয়, মানে জাস্ট নামিয়ে দিচ্ছি গাড়ি এখান থেকে, নামিয়ে দিচ্ছি। আর গৌরব আর সৌরভ দুজনে গাড়ি নিয়ে খিল্লি করছে। রে ভাই সাহ। A few moments later. এখন দাঁড়ালাম একটা ধাবাতে, আর এটা কিন্তু একদম সুলতানপুরের ভেতরই। দাঁড়ালাম একটাই কারণে, বিকজ একদম পুরোটা রাস্তা কিন্তু জ্যাম, মানে আপ টু প্রয়াগরাজ পুরো সিধা রাস্তা, অযোধ্যা থেকে পুরো সিধা রাস্তা চলে যাচ্ছে। দাঁড়ালাম, এত এক্সেসিভ জ্যাম, আর রোদের তাপটা একটু লাগছিল, তাই একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়ালাম। এখন দাঁড়িয়েছি এখন বাবা ধাবাতে। তো এখান থেকে এখনও পর্যন্ত 106 কি 107, মানে 106 কিলোমিটার দেখাচ্ছে, যেটা এখনও যেতে প্রায় 3.5 ঘন্টার মতন দেখাচ্ছে। চলো, রাস্তা অসুবিধা নেই, আর ওয়েদারও খুবই ভালো, কিন্তু যে ট্রাফিক, যে জ্যামটা, অবভিয়াসলি এটা হবে ধরেই এগিয়েছি। বাইক বলে অনেকটা সিম্পল ওয়েতে স্মুথলি বেরিয়ে যাচ্ছি, না হলে গাড়ি হলে এক একটা গাড়ি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন স্টপ দিয়ে রয়েছে। জাস্ট করি না, এবার এখান থেকে জাস্ট একটু পুলিশ খাই দেখি। ওরা মাঝখানে রাস্তায় কি হয়েছিল? আর কি হয়েছে? হ্যাঁ, গুটখা বাবা পানের পিক ফেলে, মানে পান না, গুটকা খাচ্ছে, সুন্দর ফেললো। আমি বললাম, হাসছিল না, আমি বললাম যে ভাই কিউ এসে কিউ কাটে, চলো এবার আবার বেরোনো যাক, আবার আমাদের জার্নি শুরু করা যাক। আর মাত্র এই কটা কিলোমিটারের জন্যে আর বেশি দাঁড়িয়ে লাভ নেই, চলো। চিল্লানোর একটাই কারণ ভাই সাহ, এই পুরো ট্রিপের 1000 কিলোমিটার ইজ ডান। এই অ্যাড্রিনালিন রাশ, এই ব্যাপারটা কিন্তু ভাই অন্যরকম। একটা ট্রিপে বেরিয়েছি, ট্রিপের ফাইনালি কিন্তু এখন একদম 1000 কিলোমিটার ডান ভাই, অন স্ক্রিন। ভাই দেখে নাও, দেখতে পারলে দেখে নাও, পরে গিয়ে দেখাবো। 1000 কিলোমিটার ইজ ডান, মানে এর থেকে খুশি আমি কি করে হবো ভাই সাহ। অলমোস্ট 2000 কিলোমিটারের রাইড বাড়ি থেকে বেরিয়েছিলাম, হাফ, মানে 1000 কিলোমিটার ইজ ডান। यस, हर हर महादेव, हर हर गंगे, জয় শ্রীরাম। যখন আমি ভিডিওটা ছাড়বো তখন তো অবভিয়াসলি মহকুম্ভ শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে ফান করেছি, এই যে এত ফিল করে, এত সুন্দর একটা ভাইব নিয়ে পুরো ট্রিপটা করছি, আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা শেয়ার করছি আমরা কিভাবে অযোধ্যা হয়ে মহাকুম্ভর সময় এই পুরো ট্রাফিক কাটিয়ে আমরা মহাকুম্ভতে ঢুকেছি, অযোধ্যার দিক দিয়ে, সুলতানপুর হয়ে অযোধ্যার দিক দিয়ে কী করে ঢুকেছি। দেখো বল, আমি একটা জিনিস বুঝে গেছি, যেটা নিয়ে গৌরবও খুব মজা করছে পুরো ট্রিপে। বিহারে এসছি, বিহারে ঢোকার পর থেকে মানুষজনের যে কিছু সেন্স পর্যন্ত নেই, একটা কথা, মানে মানুষ রাস্তায় বেরোলে মানে দেখছে পর্যন্ত না ডান দিক বা দিকে অবস্থা। দেখো মানুষ মানে মিনিমাম সেন্সটুকু নেই যে কিভাবে রাস্তা পার হতে হবে। বাট জাস্ট কিছুক্ষণ আগে একটা ইনসিডেন্ট ঘটলো, যেটা কিনা হলো খুবই চাপ হয়ে গেছিলো আমার। সবকিছু তো রেকর্ড করা সম্ভব না। জাস্ট একটা মফে তেল নিতে ঢুকছে পেট্রোল পাম্পে, ইন্ডিকেটর দিয়েই আমি ঘুরে গেছে, মানে আমি জাস্ট মেরে দিতাম, মানে আমি সিরিয়াস। আমি একটু আগে জাস্ট আমি আবার একটু দাঁড়িয়েছিলাম, একটু ফ্রেশ হলাম, আর এখন আছি প্রতাপগড় বলে ইউপির একটা জায়গায়। ওই দেখো, আরে ইয়ার ইন্ডিকেটার দিজিয়ে। বিরক্তিকর একটা শহর, সত্যি কথা বলছি। আর সব থেকে কমেডি একটা হয়েছে, যেটা কিনা হলো আমার গায়ে, আমার জ্যাকেটে পুরো গুটখা পড়ে আছে, মানে আমার হাতে সামনে ভাইজারেও দেখতে পাচ্ছ আই গেস, পুরো গুটখা। যেটা আমাকে গৌরব ডেকে বললো, আমি বুঝতে পারিনি। আমার পুরো জামার ওপরেও কিন্তু, মানে জ্যাকেটের ওপরেও কিন্তু গুটখা পুরো। মুস্কুরাইয়ে আপ ইউপি মে হো। আচ্ছা, তো আজ কিন্তু আমার এখনও 69 কিলোমিটার। ওই আরে ভাই, এখনও পর্যন্ত 69 কিলোমিটার বাকি। ঝুসি মিনস আমরা প্রয়াগরাজে কিন্তু ঝুসিতে লোকেশান দিয়েছি। বাপরে বাহ, এভাবে কে হর্ন মেরে বের। অ্যাপ্রক্সিমেট টাইম দেখাচ্ছে 6:22। এখন কতটা কি হয় সবই বলছি তোমাদের। এখন এই মুহূর্তে কিন্তু পুরোপুরি একটা গোল্ডেন টাইম। এই সানসেটের সময় এখন টাইম হয়েছে 4:52, প্রায় 5টা প্রায়। আমার ডান দিকে সূর্য, এই সময়টাকে সত্যি খুব সুন্দর লাগে। গৌরব নাচছে দেখো। এখান থেকে কিন্তু ডান দিকে লখনৌ চলে যাচ্ছে, আর বাদিকে চলে যাচ্ছে বেনারস। আমরা যাবো সোজা প্রয়াগের দিকে।
টাইম হয়েছে 5:13 সন্ধে, মানে বিকেল টাইম এখন পুরো সানসেট হচ্ছে। আর এই মুহূর্তে যেটা কথা আমাদের বলছিলাম, এই যে মানে পুরো জামাতে লেগে আছে। फिर भी आप मुस्कुराइए क्योंकि आप यूपी में हैं। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, আর রিফ্রেশমেন্টের জন্য কিছুক্ষণ আগে দাঁড়ানো হয়েছিল। প্রচুর খাওয়া দাওয়ার এখানে, প্রচুর খাওয়া দাওয়া মিন্স স্ন্যাক্স, মিঠা সমোসা, জিলিপি। আমি নিয়েছি জিলিপি। আর দেখে বেশ অনেকদিন পর একটা মনে হচ্ছে যে না জিলিপি খাই, মিষ্টি মিষ্টি করছে মনটা। আর ভাই কিন্তু খাচ্ছে সিঙ্গারা চাট, তাই না? समोसा কেমন জানি না মনে হচ্ছে কতদিন মিষ্টি খাই না, শুধু সবজি খেয়ে আসছি, শুধু ভেজি খেয়ে আসছি। তারপরে গিয়ে একটা জম্পাস বিরিয়ানি খেতে হবে। তবে আমি এমনই একটা সময় দাঁড়িয়েছি, এই সময় দাঁড়িয়ে সানসেটটাকে দেখো একবার। দারুণ লাগছে। আর এখান থেকে এরকম কিছু সানসেটের উইটনেস হয়ে ভালো লাগে, মানে এরকম বিকেলগুলো কাটাতে খুব ভালো লাগে। তো চলে আসলাম মোটর ব্লগে, আর সত্যি একদম সন্ধে হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে। আমরা কিন্তু প্রয়াগরাজে হোটেল বুক করে নিয়েছিলাম কালকেই, তাই জন্য একটা টেনশান কোথাও গিয়ে একটু কম লাগছে। এবার আমি জানি না হোটেল পর্যন্ত ঠিকঠাক করে ইজিলি ঢুকতে দিচ্ছে কি দিচ্ছে না। সুপ বলো চলো। আস্তে সামনে একটা টোল নিলাম, টোল দেখলাম। ওই টোলটা কি টোল জিজ্ঞেস করতে হবে, টোলটা। चलो ये कौन सा टोल है ये? रामपाल किरारी। हाँ, रामपाल किरारी टोल है। আচ্ছা আচ্ছা। কাকা কিছু একটা বললো, তোমরা শুনেছো, বাট আমি বুঝিনি আমি। সেই টোলটাই পার করলাম এখন। এই স্ট্রেচটা কি সুন্দর, সারাদিনে মনে হয় এত ভালো স্ট্রেচ ফার্স্ট পেলাম। লাভলি। আমি সারাদিনে আজকে রাইডে মনে হয় 2 নম্বর বার আমি 100 তুললাম। একটা এরিয়ার মধ্যে 100, একটা হাইওয়েতে 100। এই 3 নম্বরের সংখ্যার মধ্যে একটা অ্যাড্রিনালিন রাশ তো আছে। ওয়েলকাম টু ইউ অন ইউর ভিজিট টু প্রয়াগরাজ ডেভেলপমেন্ট এরিয়া সঙ্গম। এখান থেকে আর 26 কিলোমিটার। প্রয়াগরাজের জন্য ওয়েলকাম নোট আমরা পেয়ে গেছি ফাইনালি। ওয়েলকাম টু প্রয়াগরাজ। প্রয়াগের শহর প্রয়াগরাজে তোমাদের সবাইকে ওয়েলকাম। संगम घाट बादिके, प्रयाग सोजा। वेलकम टू प्रयागराज। बोलिए। हाँ, होटल बुक है यहाँ पे। हाँ, झूसी पे चले जाइए आप, ये सर्विस रोड है। हाँ, यहीं से दिखा रहा है हमको। दिखा रहा है, नीचे आपको बगल में चले जाइएगा। ये दिखा के बाएं तरफ जाना है हमको। ऐसे चले जाइए ना। तो अभी तो ब्रिज से उतरना होगा, उसके बाद बाएं तरफ जाना होगा। 1 किलोमीटर जाइए, जब नीचे उतरने लगिएगा ना मलाका से फिर शांतिपुरम होती है तेलियर चले जाइए। सर्विस रोड है, आप जानते हैं सर्विस रोड कैसी होती है। सर्विस रोड हाँ, ठीक है। এখান থেকে তো ঘুরিয়ে দিল, এটা সার্ভিস রোড বলে আমি জানি না এটা কি, এরপরে কি ব্যাপার হবে। তো এখান থেকে ব্রিজ থেকে নেমে যেভাবে ওরা বলে দিল আমাকে, সেভাবে আমরা বাদিকে নিলাম। আর এখান থেকে কি গাড়ি কি বলছে, ওকে এখান থেকেই নিয়ে নেবো আমি। ব্যারিকেড ওকে। 4 হুইলার সবগুলো কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। এখান থেকে আর 58-54 মিনিট দেখাচ্ছে। এই মধ্যে থেকে আবার বাদিক নেবো। এটা হলো NH 30-তে উঠছি আমরা। ওহো, প্রয়াগরাজের গেট। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ, হর হর মহাদেব। গেটটা দেখো, প্রয়াগরাজ গেট। এখান থেকেই ওফ কি সুন্দর লাগছিল ইয়ার। আচ্ছা, এখন একটু পেট্রোল ভরতে হবে, গৌরবের রিফিল করতে হবে। একদম পাশে ইন্ডিয়ান অয়েল পেলাম। আর আমরা কিন্তু এই ট্রিপে ইন্ডিয়ান অয়েল ছাড়া কিন্তু কোনো পেট্রোলের পাম্পে রিফিল করিনি। চলো, মাত্র 13টা টাকা কম বলে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা কিভাবে আমরা সেভিংস করছি, এটা কিন্তু দেখার বিষয়। আর কই না, চলো দেখি এবার এখান থেকে বেরিয়ে আমাদের হোটেল পর্যন্ত। আমাদের হোটেল এখান থেকে এই রাস্তাটা সোজা সাসো থেকে ডান দিক নিতে হবে। ডান দিকে নিয়ে আমাদের মেন ঝুসিতে কিন্তু আমাদের হোটেলটা। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দেখছিলাম, শুনছিলাম এখন ভিড় কেমন আছে জিজ্ঞেস করছিলাম, বাট ওরা কিন্তু খুব ভালো একটা পজিটিভ কথা বললো। দেখো, 4 হুইলার তো ফুল আটকে দিয়েছে, মানে একটা গাড়িও ছাড়ছে না সেখান থেকে। তো তাই জন্য 4 হুইলার, বাস, এগুলোর জ্যামগুলো, ভিড়গুলো কিন্তু এখানে নেই।
তাই জন্য কিন্তু হয়তো হালকা ফুলকা একটু ভিড় হতে পারে, কিন্তু সেই একটা বিকট টাইপের জ্যাম ওরা বললো যে এখন আর নেই। ওকে, এই সার্কেলটা ঘুরে বাঁদিকে চলে যাবে গোরক্ষপুর, আর সোজা চলে যাচ্ছে এই মোড়টা ঘুরে আমরা তো ডান দিকে যাবো, সোজা চলে যাচ্ছে বেনারস। মানে ব্যারিকেডগুলো দেখো, পুরো ব্যারিকেড করে দেওয়া। ভাই 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 ভাই, এখান থেকে কিন্তু এই ডান দিকে কিন্তু এই মেন ঝুসি ঢুকছি আমরা। এবার ঝুসির দিকে গাড়ি ঘোরালাম। সুন্দর রাস্তা ছিল, চারিদিকে ব্যারিকেড দেখেছি, কিন্তু ব্যারিকেড আমাদের দেখিনি। মানে ব্যারিকেড সেরকমভাবে আমরা কোনো ব্লকেজ তো পাইনি। খুব তো বলছি, কোনো 4 হুইলার তো এমনিতে ঢুকতে দিচ্ছে না। স্যার हाँ ओके ओके ओके, बाइक जाने दो। ओके चलिए, चलो। सब गाड़ी फाड़ी सब ব্লক করে দিয়েছে। ফাইনালি আমরা কিন্তু ঢুকে গেলাম ঝুসিতে, যেখান থেকে গাড়ি ফাড়ি সব ব্লক। সত্যি বলছি, যা সব শুনে এসেছিলাম খুব 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 বেশি কিছু শুনে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে বাইক নিয়ে আসলে মোটামুটি পুরো সেফ। তবে আস্তে আস্তে দিন যত গেছে ভিড় তত কমেছে, আর প্রশাসন থেকে নিয়ম তত চেঞ্জ হয়েছে। ব্যাপারটা হলো গিয়ে আমাদের কিন্তু হোটেল বুক ছিল। বেসিক্যালি আমরা ব্যাকআপ হিসেবে একটা হোটেল বুক করে রেখেছিলাম, সেই হোটেলের লোকেশনটা কিন্তু আমরা পেছনে ফেলে এসেছি। সেটা ছিল ঝুসিতে। অ্যাজ এ ব্যাকআপ আমাদের ওই হোটেলটা কিন্তু বলা আছে। তবে আমি যা দেখলাম আমাদের কিন্তু এই রাস্তা দিয়ে পুরো মানে বাইক পুরোপুরি যেতে দিচ্ছে। তাই জন্য ভাবলাম যে সঙ্গম পর্যন্ত মানে আমরা বাইক নিয়ে একবারে ঘুরে আসি, বাইক নিয়ে যতটা যেতে দিচ্ছে ততটা আমরা ঘুরে আসি। যদি সামনে আরো বেটার অপশন পাই তাহলে আমরা সেখানেই হোটেল বুক করে নেব। ওকে, এখান থেকে সঙ্গম আই গেস আর 1.3 কিলোমিটার। সঙ্গমের রাস্তাটা বাদিকে যাচ্ছে। চলো বাদিকে, এখান দিয়ে বাদিকে তো দেখাচ্ছে। চলো, বাপরে বাপ কত মানুষ হেঁটে যাচ্ছে এখনো। বাবা রে বাবা রে বাপ রে বাপ, পিঁপড়ের মতো মানুষ দেখতে পাচ্ছি। আর একটু বেটার অপশানের জন্য আমরা কিন্তু মানে সঙ্গমের রাস্তাতে ঢুকেছি। আর রাস্তাতে ঢুকে মিনস স্বাভাবিকভাবেই সঙ্গমের রাস্তা প্রচণ্ড ভিড়, প্রচুর লোক। আরে বাবা রে বাপরে বাপ, এখন ঘুরতে টাইম হয়েছে 8:30। এই মুহূর্তে প্রচুর মানুষ স্নান করে বেরোচ্ছে সঙ্গম থেকে। আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি, আর একদম সঙ্গমের সামনে পেয়েছি। আর এখান থেকে প্রায় 900 মিটার মেনলি আমাদের সঙ্গম। আর যেটা কিনা আমরা হোটেল বুক করে এসেছিলাম, কিছু একটা অ্যামাউন্ট আমরা অ্যাডভান্স করেছিলাম। এই যে এখানে দেখছো হোমস্টে, কিছু হোমস্টে পাওয়া গেছে। কি ভাড়া কি বৃত্তান্ত সবই পরে বলবো, এখন গাড়িটা তুলি আগে। একবারে তুলে দে। ওকে, ঘড়িতে কিন্তু এখন টাইম হয়েছে 10:05। পুরোপুরি ড্রেস চেঞ্জ, ফ্রেশ আপ হয়ে গৌরব, আমি, সামনে ভাই আছে মানে সৌরভ আছে, আর আমাদের হোমস্টে হলো এটা। ঢুকে মোটামুটি সব রেখে দিয়েছি। ভিডিওর একদম লাস্টে তোমাদের রুম দেখাবো, রেন্ট বলবো, সব কিছু বলবো, একটু ওয়েট করে যাও। এখন এই মুহূর্তে আমরা যেখানে আছি এখান থেকে সঙ্গম 900 মিটার, 1 কিলোমিটারই, মানে 800-900 মিটার, একদম গলিগালার ভেতর দিয়ে, এরকম একটা গলিগালা। তো যে হোমস্টে তার ছাদে উঠবো, তবে ছাদ থেকে প্রয়াগরাজের মেন লাইটিং, মহাকুম্ভর যে মেন লাইটিং, ছাদে উঠে গায়ত্রী মন্ত্র শুনছি। গুজবাম্পস না, মানে অন্যরকম আসছে। আর এখন বেরিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে, আর মানে মেন গ্রাউন্ডের দিকে যাবো। আমরা কিন্তু যে এরিয়াটাতে আছি সেই এরিয়াটা হলো সেক্টর 22। তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে আমার হোটেল থেকে কি দেখা যাচ্ছে, তো আমি কিন্তু এখন যেখানে আছি সেখানে কিন্তু একদম সামনেটা দেখো, এটা কিন্তু পিপাপুল, আর এই হলো গঙ্গা। কি লাগছে দেখো সামনেটা, পুরো রেঞ্জ করে, খুব সুন্দর। রাত্রেবেলা এই লাইটিংটা অসাধারণ সুন্দর লাগে। তো এখন কিন্তু পুরোটা হাঁটলাম আমরা সেক্টর 22 থেকে হেঁটে, কিন্তু মানে 21 পার করলাম, 22-এর পর 21 পার করলাম, আর আমরা এখন আছি 21-এই। আর আমার সামনে হলো এটা ঐরাবত গেট, আর ঐরাবত গেটের সামনে মোটামুটি সবাই ভাই তো ছবি তুলছে। একদম শেষ মুহূর্তে যেরকম একটা মানে থাকে, শেষ মুহূর্তের কিন্তু প্রায় চারিদিকটা ফাঁকাই লাগছে। শেষ দিনের মহাশিবরাত্রির যে স্নানটা, সেই স্নানটার জন্য মানে কাল থেকে ভিড়টা মেনলি শুরু হবে বলছে, কিন্তু তার আগে কিন্তু আমরা খুব ভালোভাবে ঢুকে গেছি। খাওয়া দাওয়াটা করতে হবে, রাত হয়েছে অনেক। আমরা যেহেতু হোমস্টেতে আছি, আর হোমস্টেটা যে জায়গাটায় আছে সেই জায়গাটা সেরকম ভাবে খাবার কিছু নেই আর কি। যেদিকে ছিল সেদিকে আমরা রাস্তার দিকে যাইনি। এখন আমরা এই এরিয়াতে কিছু খাবার পেলে সেটা খেয়ে নেব।
তো হর হর গঙ্গে, কেমন হর হর লাগলো? গঙ্গে। পুরো জায়গাটা ঘুরে এসে এখন গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি তো মানে আমার নিজের ফিলটা না সিরিয়াস অন্যরকম মানে আমি না দেখে আমি তোমরা যদি দেখতে পারো না আমার মানে গায়ে কাটা দিচ্ছে মানে এরকম একটা ব্যাপার গায়ে কাটা দিচ্ছে মানে আমি ভাবতে পারিনি আজকে এসে আজকে এইভাবে এত সুন্দরভাবে এখানে ঢুকে যাবো লিটারালি ভাই আমি আমার স্পিচলেস গঙ্গা থেকে গঙ্গায় মাথায় জল দিয়ে তো যেদিক দিয়ে আমরা সেক্টর 22 থেকে ঢুকেছিলাম তো সেখানে এসে কিন্তু রাতের খাবারটা এখান দিয়ে খাচ্ছি আর রাতের খাবারটা কিন্তু এখানে হয়েছে ডাল চাওয়াল ডাল জুটেছে আচ্ছা আমরা এত রাতে ঢুকেছি আমরা আসলে পুরো এরিয়াটাতে ঘুরতে ঘুরতে সেরকমভাবে রাত্রে ডিনার পাইনি খাবার দাবার বলতে গেলে সেটা ম্যাগি ছিল এক প্যাকেট 50 টাকা করে আর সো যাই হোক এখানে ফুড জাংশন ছিল ফুড জাংশন থেকে এবার আমরা রাতের ডাল চাওয়াল সুন্দর করে খেয়ে দেন আমরা রুমে যাবো ঘুরিতে টাইম হয়েছে 12:08 বাজে ফাইনালি এখন কিন্তু কুম্ভর গ্রাউন্ড থেকে কিন্তু আমরা কুম্ভ মেলা থেকে কিন্তু আমরা চলে এসেছি রুমে যেটা কিন্তু তোমাদের দেখানো হয়নি আমরা যে রুমে থাকছি যে হোমস্টে রুমে থাকছি রুমটা অনেকটা এরকম এখানে কিন্তু রয়েছে দুটো ফোল্ডেবল খাট এখানে আরেকটা তিনটে ফোল্ডেবল খাট বালিশ ফালিশ দিয়ে গেছে গোটা রুমটা দেখছো এই গোটা রুমটা কিন্তু আমাদের অল টোটালে 1800 টাকা পার ডে পড়েছে যেহেতু হোমস্টে আমরা আছি সেক্টর 22-এ একদম খুঁজে খুব সুন্দর গুগলেই খুঁজেছি এই সিজন ওয়াইজ খুবই ভালো একটা রুম পেয়ে গেছি আজকের পুরো কিন্তু মোটর ব্লগ ছিল আর পুরো দেখলাম রাত্রেবেলা তোমাদের এটাও দেখালাম যে রাত্রেবেলা তোমাদের বলেছি যে যেটা আমি ফিল করবো অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আজকে বিদায় নিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আরেকটা জিনিস বলে রাখি হর হর মহাদেব শিবরাত্রি স্নানটা কিন্তু করে দেন আমরা এখান থেকে বেরোবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে ভিডিও প্রেস দ্য লাইক বাটন চেজ ইউর ড্রিম চেজ ইউর গোল এন্ড বি পজিটিভ গুড বাই সৌরভ ঘুমিয়ে পড় জলদি ঘুমিয়ে পড় চলো টাটা